হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। দেখুন, আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে বাবুই পাখির বাসা। এই যে এখানে বাবুই পাখিগুলো কিন্তু ডাকছে, শোনাও যাচ্ছে। এখানে প্রচুর বাবুই ঘাস হয় তো, সেই জন্য এখানে ওই যে দেখুন একটা পাখি উড়লো। বাবুই ঘাস হয়, সেই জন্য ওখানে বাবুই পাখির বাসাও খুব দেখা যায়। দেখুন এদের বাবুই পাখির এই যে বাসাটা হয়, এটা পুরো উল্টোনো কুঁজোর মতো হয় দেখতে। দেখুন গাছে কিন্তু প্রচুর বাবুই পাখি ডাকছে, এখন আছে ওখানে। এরা মোটামুটি যে এদের যে ঘরটার মধ্যে দুটো খোপ থাকে, দু কামরা ঘর থাকে, এবং এদেরকে বাবুইকে তাঁতি পাখি বা শিল্পী পাখি বলা হয়। এবং বাবুই পাখি হচ্ছে পুরুষ বাবুই পাখিটাই ঘরটা বানায়। রজনীকান্তর ছোটোবেলায় পড়া সেই কবিতাটা কথা মনে পড়ছে, চড়ুই আর বাবুইয়ের যে ঝগড়াটা উনি লিখেছিলেন, যে চড়ুই থাকে অট্টালিকায় আর বাবুই থাকে গাছের এতে ঝুলে। সেই রকম দেখুন, এই যে হাওয়ায় দোলা খাচ্ছে, কিন্তু বাসাটা তবু ছিঁড়ে পড়বে না। এবং এই যে পুরুষ বাবুই পাখিটা বাসা বানায়, তার ঠোঁট দিয়ে দিয়ে বাবুই ঘাস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে, এবং তারপর যখন বাসাটা বানানো কমপ্লিট হয়, তখন ও মনে হচ্ছে ওখানে একটা ওই যে হলুদ কালারে বাবুই পাখি বসেই আছে, তখন ও বেরোয় হচ্ছে এর সন্ধানে, স্ত্রী বাবুই পাখির সন্ধানে। এবং স্ত্রী বাবুই পাখিটাকে নিয়ে এসে ঘরটা দেখায়। ঘরটা যদি স্ত্রী বাবুই পাখির পছন্দ হয়, তবেই স্ত্রী বাবুই পাখিটা সংসার পাতে পুরুষ বাবুই পাখির সাথে, না হলে কিন্তু সংসার করে না, চলে যায়। তো এখানে দেখুন, ওই যে উড়ে এলো একজন। এখানে দেখুন, আমার যেটা বলার বক্তব্য, প্রকৃতি কিন্তু এখানে দেখুন, আমাদের মানব সমাজে কি হয়, পুরুষ ডমিনেটেড একটা সমাজ। দেখুন পাখিটা উড়ছে, কিন্তু এখানে বাবু ওই যে বসে আছে পাখিটা, দেখুন ছোট্ট পাখি। এবং এটা এখানে কিন্তু বাবুই সমাজে কিন্তু স্ত্রীদেরই প্রাধান্য। এবং যখন এরা মানে ঘর পাততে পারে বা সংসার করতে পারে, তখন এই পুরুষ বাবুই পাখিটা খুব সুন্দর, মানে উজ্জ্বল বর্ণের কালার ধারণ করে, একটু হলদে টাইপের হয়, মানে হলুদ এবং ব্রাউন কালারে মেশানো হয়, এবং এরা সংসার করে তারপর। এবং একটা পুরুষ বাবুই পাখি স্ত্রী বাবুই পাখিকে রাজি করানোর জন্য মোটামুটি 6টা বাসা বানায়। এখানে দেখুন 4টে 5টা বাসা আমার দেখতে পাচ্ছি আমরা। মোটামুটি ওরা হিসেব মতো দেখুন, অনেক বাসা আধা আধা রয়েছে না, এগুলো মোটামুটি 6টা বাসা বানায় স্ত্রী সঙ্গীটাকে রাজি করানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমি পরে আরও তখন ওই কবি রজনীকান্তের কবিতাটা আমি তার সাথে অ্যাড করে আপনাদেরকে শোনাবো। থ্যাংক ইউ।